হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুয়েল মিয়া। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সো এটা হলো সি শার্পের প্রথম ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমি সি শার্প লাগবে ভিজুয়াল স্টুডিও দিয়ে, আপনারা যাদের এখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল দিয়ে নেই আপনারা অবশ্যই ভিজুয়াল স্টুডিও ইনস্টল দিয়ে নেবেন। দেন আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করছি, আপনারা আমার সাথে সাথে ওপেন করে কোডটা লেখা শুরু করবেন। সো আমি ইউজ করছি ভিজুয়াল স্টুডিও 2017। সো এটা হলো ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেস। সো এখানে আমাদের যা করতে হবে, ফার্স্ট অফ অল এরকম পেজ আসবে, দেন তারপর এখান থেকে ফাইলে ক্লিক করে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করবো, সবটা হলো কন্ট্রোল শিফট এন। দেন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক, কারণ এটা হলো আমাদের কনসোলে আউটপুটটা দেখাবে। আমরা যেহেতু বিগিনার্স আমরা এটা ইউজ করব। আর এখান থেকে আমাদের প্রজেক্টের নেমটা আমরা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিচ্ছি আমি বেসিক। দেন ওকে, দেন আমাদের প্রজেক্টে ক্রিয়েট হবে, জাস্ট একটু সময় নেবে প্রজেক্টে ক্রিয়েট হওয়ার পরে। তারপরে আমরা যখন প্রোগ্রাম লিখবো, তখন রান করবো, তখন আমাদের আউটপুটটা একটা ব্ল্যাক স্ক্রিন বা সেটাকে বলা হচ্ছে কনসোলে দেখাবে। সো দেখি প্রজেক্টটা ক্রিয়েট হতে কি সময় নেবে। হ্যাঁ, এই যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু দেখেন এখানে একটা ক্লাসও ক্রিয়েট হয়ে গেছে। একটা ডিফল্ট ভাবে ক্লাস কি করে ভিজুয়াল স্টুডিও, একটা মানে ডিফল্ট ভাবে ক্লাস ক্রিয়েট করে। সো আমরা চাচ্ছি যে আমরা ডিফল্ট ক্লাস ইউজ না করে আমরা নিজেরাই ক্লাস তৈরি করব। সেই জন্য কি করব, আমরা এখানে দেখেন একটা প্রোগ্রাম ডট সিএস নামে একটা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সো এটা জাস্ট আমরা ডিলিট করে দিয়ে আমরা নিজেদের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করার চেষ্টা করব। সো এটার উপর রাইট ক্লিক করে ডিলিট প্রেস ওকে, দেখেন আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে ক্লাসটা। জাস্ট তারপরে এখানে বেসিকের উপরে রাইট ক্লিক করে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো আগে। ফোল্ডার নিউ ফোল্ডার, দেন এখানে আমরা নাম দিলাম ক্লাস আন্ডারস্কোর 1, দেন ইন্টার। একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এখন ফোল্ডারের ভিতরে যত খুশি আমরা ক্লাস ক্রিয়েট করতে পারবো। এখান থেকে অ্যাড ক্লাস, দেন এখানে ডিফল্টভাবে ক্লাস সিলেক্ট করা থাকবে, আর এখানে ক্লাসের নাম আপনারা দিতে পারেন। আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন অ্যাড। তাহলে আমাদের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন, এটা হলো বেসিক ক্লাস 1, এই যে সরি এটা হলো ক্লাস আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। সো এখন আমাদের প্রোগ্রামটা লেখা শুরু করতে হবে। তার জন্য আপনাদেরকে একটা মেইন মেথড লাগবে। আর এখানে উপরে যেগুলো দেখছেন সিস্টেম হ্যান ত্যান, এগুলো এখন হয়তো বুঝবেন না, পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন আরো দেখাবো তখন বিস্তারিত বলবো। জাস্ট এখন এতটুকু দেখে নিন। তো প্রথম প্রোগ্রামটি আমি আপনাদেরকে রান করে জাস্ট দেখাচ্ছি। সো এখানে ইন্টার দেওয়ার পরে এখানে আমাদের সর্বপ্রথম আমাদের লাগবে কি একটা মেইন মেথড ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মেইনের এমটা সবসময় বড় হাতে দেবেন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এরিয়াটা দিতে হবে এআর জিএস, এটাকে বলা হয় আর্গুমেন্টস, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন ইন্টার। দেন হয়ে গেল আমাদের, এটাকে বলা হচ্ছে যে মেইন মেথড। প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন মেথড থাকবে। যারা সি করেছেন তারা অবশ্যই জানেন যে ইন্ট মেইন যারা আমরা মেইন মেথড করতাম। এখন আমরা কোনো কিছু রান মানে আউটপুট মানে ইনপুট আউটপুট দেখাবো, সেই জন্য আমাদের কি করতে হবে, যারা সি করছে তারা হয়তো জানে আউটপুটের জন্য আমরা প্রিন্ট ইউজ করছি পাইথনে প্রিন্ট, সি প্লাস প্লাস সি আউট। তাহলে আমরা সি শার্পে কি ইউজ করবো? হ্যাঁ, সি শার্পেও একদম সহজ। এখানে আউট করার জন্য যেটা লিখবো সেটা হলো কনসোল আমাদের প্রত্যেকবার লিখতে হবে কনসোল ডট আউটপুট দেওয়ার জন্য আমাদের লাগবে সেটা হলো রাইট ফাংশন। রাইটে দুইটা ফাংশন আছে, একটা রাইট আর একটা রাইট লাইন। আমি দেখানোর চেষ্টা করছি। রাইট ফাংশনের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন আমরা এই স্টেটমেন্টটা শেষ করলাম। দেন আমাদের প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট বলা যায়। সো আমরা একটু রান করে দেখি আমাদের কত দূর হয়েছে। এখান থেকে স্টার্ট বাটন জাস্ট রানে ক্লিক দেবো। সো জাস্ট একটু সময় নেবে আমাদের, ফার্স্ট টাইম যখন আমরা রান করবো সো তখন একটু সময় নেবে, কিন্তু পরবর্তী যখন রান করবো এই যে আমাদের কনসোল চলে আসছে। কিন্তু কি হলো, কনসোলটা আবার চলে গেল, কনসোলটা হোল্ড করলো না, দাঁড়ানো না। এই কনসোলটা হোল্ড করা এবং দাঁড়ানোর জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো এখানে নিচের দিকে যে এখানে লিখবো কনসোল ডট রিড কি, এখান থেকে জাস্ট রিড কি ফাংশনটা ইউজ করব। তাহলে দেখেন আমাদের কনসোলটা আর যাবে না, ওখানে দাঁড়াই থাকবে স্থির। কনসোলটাকে হোল্ড করার জন্য আমাদের রেড কি ইউজ করা। যদি এরকম আসে যে রেড কি আমরা কেন ইউজ করি কনসোলটাকে, তাহলে এক কথা বলা যায় যে কনসোলটাকে হোল্ড করার জন্য, দাঁড়ানোর জন্য আমাদের রেড কি ইউজ করতে হয়। সো এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি রান করতেছে।
সো আপনারা এখানে আপনাদের নামও আপনারা রান করতে পারেন চাইলে এখানে। এটা জাস্ট আমি আবার আরেকটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি, এখানে আরেকটা কনসোল আরেকটা রাইট দিয়ে দিচ্ছি, কনসোল ডট রাইট, হ্যাঁ রাইট। তারপরে এখানে আপনাদের নামও আপনারা প্রিন্ট করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের আউটপুট দিয়ে দেখবেন যে এটা কাজ করছে কিনা। না, দেন এখানে অবশ্যই এরর দেখাচ্ছে, এখানে ক্লোন দিতে হবে, দেন স্টার্ট। দেখি আমাদের আউটপুটটা পায় নাকি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু দেখেন সবগুলো কিন্তু এক লাইনে আমাদের আউটপুটটা দেখাচ্ছে। সেজন্য কি করতে পারি আমরা, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ কারেক্টর। পরবর্তীতে আপনাদেরকে এখন দেখাবো, আপনারা জাস্ট এতটুকু এখন দেখে নিন। এই যে খুব সুন্দর, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, দেন একটা নিউ লাইন প্রিন্ট করলো, তারপর জুয়েল রানা। তো যারা যারা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করছেন তাদের সি শার্প ওয়ার্ল্ডে স্বাগতম। আপনারা প্রোগ্রামিং এর জগতে অলরেডি ঢুকে পড়ছেন, আপনাদের ফার্স্ট প্রোগ্রাম খুব সাকসেসফুলি রান করছেন, কংগ্রাচুলেশন। ওকে, আজকে টিউটোরিয়ালটি এতটুকুই থাকবে। নেক্সট টিউটোরিয়ালে আমি পরবর্তী সি শার্পের কাজগুলো দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।